ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 10 তোমাদের যে এবিটি এর টেস্ট পেপারের সলিউশন আমি প্রোভাইড করবো বলেছিলাম। তো আজকে তোমাদের এবিটি এর টেস্ট পেপারের প্রথম পার্ট পেজ নাম্বার ধরে ধরে সলভ করে দেবো। তোমরা অবশ্যই বন্ধুদের প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন। দেখো বেসিক্যালি আমরা যে টেস্ট পেপার সলিউশনে প্রোভাইড করবো A to Z, এবং এর মধ্যে যেগুলো লেস ইম্পর্টেন্ট রাইটিং আছে সেগুলো বাদ দিয়ে দেবো, এবং যেগুলো ইম্পর্টেন্ট রাইটিং তার সলিউশন দিয়ে দেবো। তাহলে সমস্ত এমসিকিউ, সমস্ত গ্রামার, আনসিন সলিউশন থেকে শুরু করে সমস্ত প্রোভাইড করে দেবো। সেইখানে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভীষণভাবে তোমাদের হেল্প করবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। ঠিক সেমভাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে সমস্ত আমি রেডি করে নিয়েছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। পুরো ফুল সেট এখানে দেখতে পাচ্ছ, এবং আনসার তোমাদের আশা করি অ্যাপ্রোপ্রিয়েট সব তোমরা জানো, যা রেগুলারলি তো ফলো করছো। এবিটি এর সলিউশনটা দিয়ে দেবো, এবং ক্লাস 12 তোমাদের সেমভাবে প্রোভাইড করবো। যারা ক্লাস 12 আছো বা যারা তোমাদের দিদিরা আছে তাদের বা দাদারা আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা ক্লাস 12টাও দেখতে পারে। সো দেখো আমরা এমসিকিউ, আমরা টেক্সট আমরা এত ভালোভাবে পড়বো যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের টেক্সটের প্যাসেজ দেখার কোনো প্রয়োজন হবে না। সো এখানে দ্য গেস্ট প্রিটেন্ড টু বি ভেরি মাচ প্রিটেন্ড ভান করছিল, সে কিন্তু মানে খুশি হওয়ার ভান করছিল, অ্যামিউজড হচ্ছিল আর কি, ভান করছিল, এটা প্রিটেন্ড মানে ভান করা। তারপর দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার রাউন্ড, যখন তারা একত্রিত হয়েছিল কোথায়, ফায়ারের কাছে, ওটা এক্সট্রা দেওয়া রয়েছে আপনি। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, এই যে ক্যাটের যে আসল জীবন কখন শুরু, দেখো তোমাদের বইয়ে ছিল আফটার ইভিনিং, তাই না? কিন্তু এখানে ওদের যখন টি খাওয়াটা মানে টি যখন ওরা খাচ্ছে, মানে ওদের টি ব্রেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা আফটার টি টাইম, তারপরে কিন্তু তার সেই যে রিয়েল লাইফ সেটা কিন্তু স্টার্ট করছিল। তো এখানে সঠিক আনসার কিন্তু সিয়েরটা হয়ে যাবে। ঠিক সেমভাবে দ্য ক্যাট মুভস ক্যাপ, দেখো তোমাদের এখানটায় অনেকে ভুল করছে স্টুডেন্টদের, এইখানে নয়েসলেসলি, নয়েসলেসলি মানে উইথাউট নয়েসলেসলি বলতে তোমার উইথাউট মেকিং নয়েস মানে যেটা তোমার কোনো শব্দ করছে, নিঃশব্দে যাচ্ছে। আর নয়েসলি মানে মেকিং নয়েস, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সেম নয়, ওটার অপোজিট কিন্তু এটা। তাহলে এখানে ওর সিনোনিম যদি আমরা দেখি তাহলে আমরা নেব হচ্ছে এটা তোমার ওয়েটলি, এটাই হবে সঠিক আনসার, বিয়ের দাগ। তারপর দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক, ক্যাট যখন যাচ্ছিল তার সে মুভমেন্টটা কেমন ছিল, লাইক প্যান্থারের মতো তার মুভমেন্ট ছিল। এবার চলে আসি আমরা যেটা রয়েছে নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এই দুটো জায়গায় একটু খেয়াল লাগবে, দুটো পার্ট আমরা করতে যাওয়ার জন্য সুবিধার্থে আমি এখানে প্যাসেজটাকে সামনে নিয়ে চলে এসেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো একে তাকে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, তাহলে এই যে লাইনটা আছে তাহলে এখানে দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখবো কোথা থেকে, এই পার্ট থেকে এই পর্যন্ত লিখে নেব। তখন দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, এই পার্টটা কিন্তু আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টে ফায়ারের পর থেকে কিন্তু অ্যাড করে নেবো, ঠিক আছে? তারপর নেক্সট দ্য গেস্ট ইন্টেন্টস টু, তাহলে গেস্টের কী ইচ্ছে হচ্ছিলো আর কি, তাহলে ইন্টেন্টস কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এইটা কিন্তু পরে তোমরা অ্যাড করে দিচ্ছ। নেক্সট আমরা চলে আসি ট্রু ফলস যেটা রয়েছে, ট্রু ফলস ফার্স্ট যেটা রয়েছে, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাটের যে ব্যবহার, তারপর যে গেস্ট কিন্তু খুব খুশি হয়েছিল, তো অবশ্যই এটা ফলস হবে। ফলস হওয়ার পর সাপোর্টিং সেন্টেন্স তোমরা দেবে, এখানে সাপোর্টিং সেন্টেন্স কোনটা দেবে দেখে নাও। আচ্ছা আমি কালি চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্স তোমরা এখানে দিচ্ছ, যে কোনো একটা ওখানে সাপোর্টিং তোমার দিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট ওপরে একটু দেখে নিই যে ওপরে থেকে কোনো লাইন দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে না। তো তোমরা চাইলে শুধু এখানে সাপোর্টিং হিসাবে তাহলে প্লিজ টু দ্য ক্যাট রয়েছে, তাহলে এখানে অবশ্যই দ্য গেস্ট ডেয়ার নট, এই লাইনটা যদি ওখানে দিয়ে দাও সাপোর্টিং হিসাবে কিন্তু ওটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট যেটা রয়েছে, দ্য ক্যাট হ্যাজ ম্যানি ফোর্স, ক্যাটের অনেক শত্রু রয়েছে, এটা অবশ্যই সত্য হবে। আর এটা তার ফলস ছিল, সাপোর্টিং দিয়ে দিচ্ছ, এবং এটা কিন্তু ট্রু হবে। ট্রু হওয়ার পর এর যে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট এটা দিচ্ছ, তাহলে এখানে কোনটা হবে, এখানে অবশ্যই জাস্ট উপর পার্টটা রয়েছে, এই যে, তাহলে এখানে তোমার এই যে লাইনটা, তাহলে এইখান থেকে এটা দিতে পারো, হি হ্যাজ সো ম্যানি, এটা ম্যানি কেটে গেছে, এনিমিস থেকে শেষ পর্যন্ত লিখে দেবে, তাহলে ওটা ট্রু, ওটা সাবমিশনটা দিয়ে দিচ্ছ। এবার আমরা চলে আসি নেক্সট পার্টে আমরা চলে আসলাম, মানে কবিতার থেকে যে কোশ্চেনটা রয়েছে,
তাহলে কবিতা এখানে দেখতে পাচ্ছ স্নেল কবিতা রয়েছে, আগে একটা ক্যাট ছিল। এবার স্নেল কবিতা খুব ইম্পর্টেন্ট এবছর জন্য, ক্যাট এবং স্নেল বোথ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই দুটো ভালো করে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস সেটে রয়েছে। দ্য স্নেল লিভস উইথ, স্নেল কার সঙ্গে বসবাস করে? উইথ নান, কারোর সঙ্গে সে থাকে না, একা বসবাস করে। নেক্সট, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন বিপদের আগমন মানে অনুভব করতে পারে আগে থেকে, তাহলে হেয়ার ইমিনেন্ট মিনস, মিনস হচ্ছে দেখো অ্যাবাউট টু হ্যাপেন, অর্থাৎ যেটা ঘটতে চলেছে এমন কিছু। তো দ্যাট মিনস হচ্ছে ইম্পেন্ডিং, তাহলে এখানে হবে ইম্পেন্ডিংটা হবে, এখানে বেদ দেখো হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, বিং ডিস্টার্ব দ্য স্নেল স্ট্রিং ইনটু হিজ হাউস উইথ, তাহলে বিং ডিস্টার্ব যখন তার স্নিং অর্থাৎ তার সেই হর্নে যখন টাচ করা হচ্ছে, টাচ করার ফলে কিন্তু সে তার বাড়ি বলতে তার যে সেল, যেটা সেলের মধ্যে কিন্তু সে কিন্তু মানে তার লুকিয়ে পড়ছে আর কি। উইথ ডিসপ্লেজার অর্থাৎ সে খুশি না কিন্তু অখুশি হয়ে কিন্তু সে প্রবেশ করছে। দ্য স্নেল লিডস আ লাইফ লাইকে, স্নেল লাইফ লিড করে কার মতো? স্নেলের দেখো স্নেল যে লাইফটা লিড করছে ও কিন্তু হারমিট লাইফ লিড করছে। তাহলে হারমিট লাইফ, হারমিটের সিনোনিম হচ্ছে মঙ্ক, তাহলে এখানে সন্ন্যাসীর জীবন লিড করে, তো সেইখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সি এর দাগ। নেক্সট দুটো কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ কবিতার থেকে, এবং কবিতার থেকে তোমাদের যত কোশ্চেন রয়েছে সব প্র্যাকটিস করবে। কোনো কোশ্চেনে কোয়ারিজ হলে কমেন্টে তোমরা মেনশন করবে, আমি অবশ্যই তার আনসার দিয়ে দেবো, যে কোনো পেজ হতে পারে, আমি না পারলে কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দেবো। হোয়াট ডাস দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, কোথায় স্নেল মানে অ্যাটাচ থাকে আর কি, কোথায় জুড়ে থাকে বা কোথায় সে সংযুক্ত হয়ে থাকে এবং কিভাবে? তো দেখো দ্য স্নেল স্টিক ক্লোজড ইটসেলফ, সে নিজেকে আটকে রাখে কোথায়? খুব ঘনিষ্ঠভাবে গ্রাস, ঘাস, পাতা, ফল এবং দেয়ালে গায়ে। ইট স্টক সো সিকিউরলি টু দিস সারফেস, তাহলে এর ওপরিভাবে কিন্তু সে খুব মানে সিকিউরভাবে সুরক্ষিতভাবে থাকে। কীভাবে থাকে সেটা বলে দিলাম। অ্যান্ড দ্য স্নেল সিমস টু গ্রো দেয়ার, সেখানে সে বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, সব কিছু তার সেখানেই রয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাস দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, কখন স্নেল তার নিজের বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে? তো দেখো দ্য স্নেল হাইডস হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট সাচ অ্যাজ ডিউরিং আ স্টর্ম অর আদার হার্মফুল ওয়েদার কন্ডিশন, অর্থাৎ যখন কোনো রকম বিপদের আগমন আভাস বুঝতে পারে, যেমন সেটা তোমার ঝড়ের সময় বা কোনো ওয়েদারের যে ওয়েদারের যে অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, যে মানে প্রাকৃতিক বিপর্যয় যখন কোনো কিছু অনুভব করতে পারে, তখন কিন্তু সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। ওকে, নেক্সট আমরা চলে আসি এবার কবিতার পার্ট। তোমরা অবশ্যই আসলে বুঝতে পারলে এখানে আনসিনে যে প্যাসেজটা রয়েছে, আনসিন তোমাদেরকে ভোকাবুলারি তোমাদের দেখবে, এখানে ভোকাবুলারিটা একটু বলে দিই ফার্স্টে। ভোকাবুলারি এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি, জানো তোমরা সকলে। ভোকাবুলারির যে 8 নাম্বার থাকবে খুবই ভাইটাল। তো এই 6-এর দাগের যে আনসারগুলো আছে, 1 2 3 4, তাহলে এই 6-এর দাগের আনসারগুলো মেনশন করে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং লাস্টেরটা 4 নম্বর। এই 4টে সিনোনিম যদি পরীক্ষায় লিখতে পারো, একটা হচ্ছে 4টে 2 নম্বর করে 8 নাম্বার টোটাল থাকবে। এটা কোন কোশ্চেনের আনসার? 6-এর দাগের আনসার কিন্তু আনসিন প্যাসেজ থেকে করতে হবে। সেই 6-এর দাগ যারা টেস্ট পেপার আছে অবশ্যই দেখে নেবে, যাদের নেই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো প্র্যাকটিস করার জন্য। আর পিডিএফ অবশ্যই দেওয়া পসিবল না, কারণ এটা হচ্ছে তোমাদের একটা IBTR সংস্থার টেস্ট পেপার, তাদের যদি কোনো পিডিএফ এইভাবে আমি শেয়ার করি তাহলে সেটা খারাপ লাগবে। তো অবশ্যই তোমরা টেস্ট পেপারটা কেনার পরে তার সলিউশন তোমরা এখান থেকে দেখে নাও। এবং এটা একটা আর্টিকেল দেখতে পাচ্ছ, যা টেলিগ্রাম থেকে নেওয়া হয়েছে, টেলিগ্রাম যে নিউজ পেপার রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে 3 নভেম্বর 2023। MCQ অনেকখানে দেখতে পাচ্ছ, MCQগুলো দেখে নাও। 1-এর যেটা আছে, 1-এর হচ্ছে মাল্টিপল স্টেজ, 2-এরটা রয়েছে তোমার মহালয়া, অ্যান্ড 3-এরটা রয়েছে তোমার কসিপুর, অ্যান্ড 4-এরটা রয়েছে ইনঅ্যাডিকুয়েট, 5-এরটা তোমাদের 5-এর যেটা রয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট, অ্যান্ড 6-এরটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার রিভার। এগুলো মার্ক করে দেওয়া হয়েছে আগে থেকে তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো যাদের পেজ যখন চেঞ্জ হচ্ছে, তার ফলে আমি কিন্তু এখানে এক্সট্রা করে আবার তোমাদের জন্য আমি সেই পার্টটা তুলে নিয়েছি। তো প্রথমত যেটা রয়েছে এখানে যে রয়েছে, এটা তোমাদের এটা ফার্স্টে যেটা হচ্ছে এটা ট্রু রয়েছে, তাহলে 1 নম্বরটা ট্রু, তার সাপোর্টিং সেন্টেন্স কোনটা হবে? তার সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে এখান থেকে এইটা দিচ্ছ, এটা কিন্তু ফার্স্টের ট্রু ফলসের সাপোর্টিং সেন্টেন্স, এটাও কিন্তু 2 মার্কস করে একটা টি বা এফ লিখলে কিন্তু তোমরা টি আর এফ যদি সঠিক হয় তাহলে 1 নম্বর পাবে, সাপোর্টিং সেন্টেন্স ভুল হলেও কোনো সমস্যা নেই। বাট যদি সাপোর্টিং সেন্টেন্সও ঠিক হয় আর ট্রু ফলস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু 0 পাবে। তো সেই কারণে এটা খেয়াল রাখবে, অবশ্যই এটা টি আছে, তারপরে 2 নম্বরটা যেটা রয়েছে, 2 নম্বরটা তোমাদের এটা এফ, এবং 3 নম্বরটা সেটাও এফ, এবং তার যে সাপোর্টিং সেন্টেন্স 2 নম্বর যেটা রয়েছে দেখে নাও, দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড, তাহলে এখানে তোমার এটা হচ্ছে তোমার 2 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স,
আর এই যেটা রয়েছে এটা তোমার 3 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স। টোটাল হচ্ছে এই 3টে দেখে নিলে। তারপরে চলে আসি আমরা এর থেকে যে কোশ্চেনগুলো আছে। প্রথম কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? সিএমসি ফুল ফর্ম কি? তাহলে ফুল ফর্ম অফ সিএমসি ইজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ইরোশনস অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্টের মতে এই যে ইরোশনের কারণটা কি? তাহলে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট আনসিন থেকে নেওয়া সব, দ্য কজ অফ ইরোশন ইজ দ্য এনক্রোচমেন্ট অফ দ্য banks along with the destruction of natural greenery. Okay, তারপর নেক্সট রয়েছে where from has the passage been adapted? এটা কথাতে নেওয়া একটু বললাম, টেলিগ্রাফে নেওয়া the passage has been adapted from an article published in the Telegraph date 3rd November 2023. তারপরে what did the owner of the warehouse say? ওয়ারহাউসের ওনার কি বলছে দেখো, the owner of the warehouse said that a portion of the embankment behind their warehouse fell into river few days before মহালয়া। ঠিক আছে, তাহলে এটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা আনসিন প্যাসেজ নিজেরা প্র্যাকটিস করবে, খুব রিসেন্ট টপিকগুলো ওরা ফোকাস করবে বেশি করে, যাতে তোমাদের সেই সমস্যার জায়গাটা না তৈরি হয়, কারণ রিসেন্ট টপিক থেকে কিন্তু পরীক্ষায় থাকে বেশিরভাগ জায়গায়। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা ভোকাবুলারি এবং গ্রামার যে পার্ট 12 মার্কস থাকবে। 8 নাম্বার হচ্ছে তোমাদের 8 নাম্বার ভোকাবুলারি আর 12 মার্কস হচ্ছে গ্রামার। টোটাল হচ্ছে 20 মার্কস থাকছে এখানটায়। তাহলে আমরা যদি দেখি আনসিন থেকে টোটাল কিন্তু থাকছে 28 নাম্বার। তাহলে এখানে যদি দেখি তাহলে এখানে ফার্স্ট যেটা হয়ে যাবে এটা ইনক্লুডিং হবে, তারপরে হ্যাভ ডিমান্ডেড হবে, তারপরে হচ্ছে হ্যাজ কাম। এই তিনটের আনসার তোমরা আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা চলে আসি, এখানে হচ্ছে তাহলে প্রথম শূন্যস্থানে তোমার দা লিখছো, তারপরে ইন লিখছো, তারপরে অ্যাকর্ডিংয়ের পরে টু বসবে। এই ছিল তোমার 3টে আর্টিকেল প্রিপোজিশন। তাহলে 3 3 6 নাম্বার হয়ে গেল। এটা টেন্স বা ভার্বের জন্য 3 নাম্বার এবং আর্টিকেল প্রিপোজিশন 3 নাম্বার 6 নাম্বার। এবার চলে আসে আমার ডু অ্যাজ ডিরেক্টেড। ভয়েস সেন্স রয়েছে ফার্স্টেরটা, প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠান্ডা মাথায় করবে। তাহলে ওয়াজ এক্সটিংগুইশড রয়েছে, তাহলে এখানে তো অবশ্যই খেয়াল রাখতে হবে এটা প্যাসিভে রয়েছে। তাহলে আমরা চেঞ্জ করলে বাই সামওয়ানটা উজ্জ্বল রয়েছে, তাহলে সামওয়ান এটা ভিটু হবে, সামওয়ান এক্সটিংগুইশড। তারপরে দ্য ফায়ার ইন দ্য অফিস, অ্যাক্টিভ ভয়েস করলাম, উত্তর হয়ে গেল। তারপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? দ্য টিচার ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক করলে, এবার স্টুডেন্টরা যদি একজন আছে তাই আমরা হি ইউজ করতে পারি, তোমার চাইলে ইউও লিখতে পারো, চাইলে সিও দিতে পারো, কোনো সমস্যা নেই। হি সি ইউ যে কোনো একটা দেবে, বা ইউ রাখলেও কোনো সমস্যা নেই, বাট এখানে হ্যাড এনি কোয়েশ্চেন এটা হয়ে এখানে কিন্তু স্টপ বসে যাবে। তারপরে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটা পজিটিভ ডিগ্রি করতে বলছে। তা পজিটিভ ডিগ্রি যখন করতে বলছে, দেখো পজিটিভ ডিগ্রি তোমাদের ডিগ্রি রুল আমি শিখেছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি রিসেন্টলি কিন্তু একটা ক্লাস লঞ্চ করেছি বা একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে আমরা টোটাল 100 ক্লাস প্রোভাইড করবো। এবং যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন তো সেই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটা রিকভারি হয়ে যাবে। 100 ক্লাস খুব পরপরই আসছে। তো সেখানে আমরা কি করব, যত গ্রামার রুল রয়েছে যেগুলো তোমাদের প্রয়োজন, অ্যাডভান্স গ্রামার যেগুলো পরীক্ষায় আসে, সেই সমস্ত গ্রামার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেই কোর্স কিন্তু চলছে। প্লেলিস্ট এই ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দিচ্ছি, দেখে নেবে, বা তোমরা প্লেলিস্ট সার্চ করলে এখানে দেখবে গ্রামার যে 100 ডে কোর্স ফ্রি অফ কস্টে, সেখান থেকে কিন্তু দেখতে পাবে সমস্ত রুল, সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে সকলের জন্য। তাহলে এখানে চেঞ্জ করে কী হচ্ছে, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দ্য গঙ্গা। ঠিক আছে, নো আদার রিভার ইন ইন্ডিয়া সো লং অ্যাজ গঙ্গা। ওকে, এবার চলে আসি আমরা, আর এটা তোমার ফেজাল হাবটা একটু দেখে নাও। ফেজাল হাবটা তো তোমরা সকলে পারবে, তো বলে দিচ্ছি। ফেজাল হাবের ক্ষেত্রে এখানে আছে হেড আছে, তাহলে হেড হলে লুক ডাউন আপন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা যা রয়েছে সেম টু সেম বসে যাচ্ছে। লুক ডাউন আপন এটা 1 নম্বর দিচ্ছ। তারপর দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং বলতে লুক ইন্টু, তার লুক ইন্টুর সঙ্গে তাহলে কী করতে হবে, লুকটাকে করে নেবে, আমি লিখে দিচ্ছি এখানে, লুকটা করে নিচ্ছ লুকিং ইন্টু। ওকে, তার লুকটা কী হচ্ছে তোমার এখানে, তা দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস, জাস্ট বক্সের মধ্যে লুকিং ইন্টু লিখে দেবে। যদি টেন্স চেঞ্জ করতে না পারো, যদি চেঞ্জ করতে পারো ভালো লিখবে, যদি না পারো অরিজিনাল ফর্মটাই লিখে দেবে, ভুলভাল চেঞ্জ কিন্তু করবে না। অর্থাৎ অরিজিনাল লিখলে তোমাকে নাম্বার দেবে, কোনো সমস্যা নেই, যদি স্যার একটু তোমার বই সহনশীল হন। বাট যদি ভুলভাল লিখতে যে এরকম লুকিংয়ে যা লুক করে দাও, ওভার স্মার্ট দেখাতে যায়, তাহলে কিন্তু 0 পেয়ে যাবে, তাহলে সেটা খেয়াল রাখবে। রিজেম্বেলস আছে, তাহলে টেক্স আফটার হবে, রিজেম্বেলসকে টেক আফটারটা কীভাবে চেঞ্জ করে টেক্স আফটার করে দেবে, টেক্স আফটার। তাহলে এই ছিল টোটাল গ্রামারের পার্ট। এবার চলে আসি রাইটিং। তাও রাইটিং ফার্স্টে আছে, এখানে তোমাদের একটা ফলো চার্ট রয়েছে, প্যারাগ্রাফ, হাউ টু পাবলিশ ম্যাগাজিন, খুব ইম্পর্টেন্ট, আমরা লিখেওছিলাম টেস্টের আগে, তো এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে, এটা আমি দিয়ে দিচ্ছি রাইটিং। এবং এর পাশাপাশি স্টোরি ওই বছরের জন্য ইম্পর্টেন্ট, একটা স্টোরি রয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবে। তারপরে রয়েছে রিপোর্ট আমরা করবোই না,
ঠিক আছে। রিপোর্ট এবছরের জন্য কোনো রকমভাবে পরীক্ষায় দেবে না, সো রিপোর্ট আমরা করবোই না, যতই রিপোর্ট আমরা দেখ না কেন আমরা সেই রিপোর্টে টাচই করবো না। ওকে, তো সেই কারণে আমাদের যে আনসার স্ক্রিপ্ট একটু দেখে নাও। স্কুল ম্যাগাজিন পাবলিশড, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, পুরো স্ক্রিনশট করে নাও। চাইলে নিজেরাও নিজের মতো লিখতে পারো, পয়েন্ট দেখে দেখে সমস্ত পয়েন্ট টাচ করবে, কোনো রকম পয়েন্ট যেন বাদ না যায়, এটা খেয়াল রাখবে। আর তারপরে যে স্টোরিটা আছে সেটাও ইম্পর্টেন্ট। স্টোরি টাইটেল দেবে, টাইটেলে 1 নাম্বার থাকে, মোরালে 1 নাম্বার থাকে। মোরাল তুমি যেমন পারো একটু মোটামুটি দেওয়ার চেষ্টা করবে। এবং এই যে টোটাল যে বডিটা এখানে অনেক দেখতে পাচ্ছ, এই ছিল তোমাদের টোটাল যে পেজ নাম্বার 19 তার সলিউশন। অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আর কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করে জানাবে, তারও রিপ্লাই আমি ইনস্ট্যান্টলি দিয়ে দেবো তোমাদেরকে। যার সময়গুলো দেখলে আশা করি বুঝতে হয়েছে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে বলবো রেগুলার হতে ক্লাস দেখো, বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।